দাবি আদায় ঐক্য পরিষদ, সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ এবং সচিবালয়ের বাইরে আমাদের শিক্ষক ঐক্য পরিষদ সারা বাংলাদেশে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হবে। জেলা থেকে উপজেলা পর্যায়ে আপনারা সবাই প্রস্তুত থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, এই কর্মচারীদের বিরুদ্ধে, শিক্ষকদের বিরুদ্ধে, কালোয়ানের বিরুদ্ধে দাবি আদায় ঐক্য পরিষদ সহ সারা বাংলাদেশের নিয়ন্ত্রণে যত সংগঠন আছে আমরা এক এবং অভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে আগামী দিনে কঠিন থেকে কঠিনতর আলোচনার মাধ্যমে কর্মসূচি আসবে। আপনারা প্রস্তুত থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, সচিবালয় ভিত্তিক আদিম ভাইয়ের নেতৃত্বে আজকে যারা আমাদের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আমাদের শিক্ষক ঐক্য ফোরাম আমাদের এখানে যুক্ত হয়েছে, আমরা সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আগামী দিনের কর্মসূচি আলোচনার মাধ্যমে তৈরি করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন দীর্ঘ 13 বছর এই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুনয় বিনয় করেও আমরা এই দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং বেতন বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন করে আসছে, আজকে সেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী আমাদেরকে আবারও মাঠে নামাতে বাধ্য করেছেন। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সচিবালয় ঐক্য পরিষদ, দাবি আদায় ঐক্য পরিষদ, শিক্ষক সমাজ সহ সকল সংগঠনকে প্রেমাপ করে আমরা একীভূত হয়ে আমাদের এই মহার্ঘ ভাতা ব্যয় কমিশন, নবম ব্যয় কমিশন 25-এর কালোয়ানের বিরুদ্ধে আমরা মাঠে নামছে। ইনশাআল্লাহ আমরা সাবধান করে দিতে চাই সরকারের আমলাদেরকে, সাবধান করে দিতে চাই যারা কালোয়ানির সাথে সম্পৃক্ত সচিব এবং আমলা, তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা আরো একটা দাবি আমরা যুক্ত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আগামী দিনে সকল প্রকার বৈষম্য অবসান হবে। এই বৈষম্যের বিরুদ্ধে সকল স্তরের কর্মচারী কর্মকর্তা একভূত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এইবার বক্তব্য নিয়ে আসছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সহ প্রচার সম্পাদক জনাব আইয়ুব ভাই, জনাব আরিফ ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভায় আমাদের কতিপয় দপ্তর সংস্থা, অঙ্গ সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে সিদ্ধান্ত দেওয়া হবে এখানে, পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা বৃহত্তর কর্মসূচির আয়োজন করব ইনশাআল্লাহ। আজ এখানে কর্মকর্তা যে সংযুক্ত পরিষদ, কর্মকর্তা ঐক্য ফোরাম এর সকল নেতৃবৃন্দকে আমি জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সংগ্রামী সহকর্মীবৃন্দ, আপনাদের জানাতে চাই আমরা দীর্ঘদিন ধরে সচিবালয়ের ভিতরে যে কালো আইনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি, তারই ফলস্বরূপ আমাদের বাইরের ভাইয়েরা আমাদের সাথে একত্রতা পোষণ করছে। এখানে আমরা আজ সম্মিলিত হয়েছে আমাদের নেতৃবৃন্দ, শুধুমাত্র এখানে আমাদের সকল নেতৃবৃন্দদের আজ প্রতিবাদ সভা। আজকে আমরা কোনো কর্মী ভাইদের এখানে সমাবেত করিনি, শুধু আমরা এখানে আয়োজন করছি যে আমাদের কতিপয়
নেতৃবৃন্দদের মতামত নিয়ে বৃহত্তর কর্মসূচি আয়োজন করা হবে। এই প্রেস ক্লাবের মাধ্যমে সারা বাংলাদেশের জেলা, উপজেলা, বিভাগীয় কমিশনারের কার্যালয়, এমনকি ইউনিয়ন পর্যায়ের যে সকল কর্মচারী জড়িত আছে প্রত্যেককেই এই আন্দোলনের একাত্মতা পোষণ করে সারা বাংলার এই আন্দোলন ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ। আমরা সবাইকে জানাতে চাই, সরকারি কর্মকর্তা কর্মচারী দেশের উন্নয়নের অংশীজন, এরা দেশের উন্নয়নে অবদান রাখে, এরাই জনসেবা করে। এদেরকে যদি আপনারা বাধা দেন, এদেরকে যদি আপনারা দেশের উন্নয়নের অন্তরায় মনে করেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনারা শুধু কর্মকর্তাদের বিরুদ্ধে গিয়ে যে 1979 সালের সামরিক আইন বলা যায়, এটা কোনো কর্মকর্তাদের আইন বলা যায় না। এখানে আমরা কর্মকর্তাদের, আমরা সরকারের এক পরিবারের অংশ। এই পরিবারের সদস্যদের যদি আপনি বাধা প্রদান করে পরিবারকে উন্নয়ন করতে চান, পরিবারকে স্মুথলি তাদের পথে হাঁটতে দেন, তাহলে আপনারা হয়তো উন্নয়নের দেশে, উন্নত দেশে পরিণত করা সম্ভব হবে। আর যদি মনে করেন কর্মকর্তাদের খেপিয়ে দিয়ে তাদের পথকে কাঁটাতরে পিছিয়ে দিয়ে আপনারা দেশের উন্নয়ন করবেন, এটা আপনারা ভুল ভাবছেন। তাই আমি সরকারের উপদেষ্টা, সরকারের মাননীয় সচিব সবাইকে বলছি, আপনারা আমাদের এই নেতৃবৃন্দুর প্রতিবাদ সভা থেকে সিদ্ধান্ত নেন, যাতে আর আমাদের কর্মচারী সারা বাংলার সবাইকে একত্র হওয়া না লাগে। যদি একত্র হয় তাহলে হয়তো সরকারের প্রত্যেকটি অঙ্গ সংস্থায়, প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ লেভেলে হয়তো কর্মবিরতি আসতে পারে, অথবা প্রত্যেক অফিস তালাবদ্ধ হয়ে যেতে পারে। এটা আমাদের দেশের জন্য একটা বাধা হবে বা হুমকি হবে। এটা আমরা সচিবালয়ের নেতৃবৃন্দ যারা আছে কেউই এটা আমরা চাই না। আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমরা এই দেশের উন্নয়ন করতে চাই। দেশের যে সংস্কার, এই সংস্কারের নামে আমরা কোনো কালো আইন, কোনো কালো উন্নয়ন চাই না। আমরা শুধু চাই দেশের উন্নয়ন। দেশ কিভাবে ভালো থাকবে, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।